الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে প্রথম দিকে আসার মতো তৌফিক দিয়েছেন শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গোটা পৃথিবী সহ সৃষ্ট যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র স্রষ্টা মালিক তিনি হচ্ছেন আল্লাহ সব কিছুর স্রষ্টা আল্লাহ এই ব্যাপারে মতভেদ মত পার্থক্যটা খুব কম কিন্তু সব কিছুর মালিক আল্লাহ এই ব্যাপারে অনেক মতভেদ আছে প্রকৃত কথা হচ্ছে যেটা সব কিছুর স্রষ্টা যিনি, সব কিছুর মালিকও তিনি।
স্রষ্টা আল্লাহ, মালিকও আল্লাহ। কারণ তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। বাদিয়ে বলা হয় কোনো রকম দৃষ্টান্ত উপমা ছাড়াই, নব আবিষ্কার যেটাকে বলা হয়, নব আবিষ্কার। তিনি আকাশকে বানালেন আরেকটা আকাশ দেখা ছাড়াই। আল্লাহ রব্বুল আলামিন কত চ্যালেঞ্জ ছুড়ে বসলেন, হাল তারা মিন ফুতুর, খুঁটিবিহীন আকাশের মাঝে কোথাও কোনো খুঁত খুঁজে পাও? কোথাও কোনো খুঁত নেই। আকাশটাকে সাজিয়েছেন অনেক কিছু দিয়ে, রেখেছেন সূর্য, একটা সূর্য গোটা পৃথিবীকে আলো দিয়ে যায়। রেখেছেন তারকাকুঞ্জ, আধার আলো রাতটাকে আলোকিত করার জন্য, মানুষকে পথ দেখাবার জন্য তারকাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। বানালেন চাঁদ, এই চাঁদ সূর্য থেকে আলো নিয়ে পৃথিবীকে আলোকিত করে। সবই আল্লাহ। জমিনের কথা বলেন, বিশাল বিস্তীর্ণ জমিন, এটাও আল্লাহই বানিয়েছে। এই পাহাড়ের কথা বলেন, যে পাহাড় পেরেক হিসেবে যাকে স্থাপন করা হয়েছে, ওয়াল জিবালা আওতাদা, বলেন জমিন যেন তোমাদেরকে নিয়ে টলে না যায়, সেজন্য পাহাড়কে আমি পেরেক স্বরূপ ব্যবহার করেছি। নদী, সাগর এগুলিকে প্রবহমান করেছেন। উঁচু নিচু সমতল ভূমিতে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পৃথিবীকে সাজিয়েছেন। আল্লাহ পাকের সৃষ্টি হচ্ছে বাদিয়ে, তিনি নব আবিষ্কার। কোনো রকম দৃষ্টান্ত ছাড়া, কোনো রকম উপমা ছাড়া, কোনো কিছু দেখা ছাড়াই সব কিছু তিনি বানিয়েছেন। কত কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে নিয়ে একেবারে সর্বশেষ যে মানুষটার আগমন পৃথিবীতে ঘটবে, প্রতিটা মানুষের অবয়ব, চেহারা ভিন্ন, একটার আরেকটার সাথে কোনো তুলনা করা যায় না। এত ডিজাইন, এত সুন্দর সৃষ্টি, তিনি এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ অনেক বড় মহান, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো তুলনা নাই। অনেক অনেক বড়, যেটা আমার ভাষা দিয়ে, পৃথিবীর সব মানুষের সব ভাষা দিয়ে, সকল প্রাণী জগৎ তার সকল ভাষার উজাড় করে দিয়ে, যত শব্দ আছে সকল শব্দকে যদি উজাড় করে দেওয়া হয়, তবু আল্লাহ পাকের বড়ত্ব, তার মহত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার প্রশংসা করে শেষ করা যাবে। আল্লাহ নিজেই তো বলেন, আল্লাহ নিজেই বলেন যে আমার কৃতিত্ব কত বর্ণনা করবে। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার প্রশংসা করতে করতে সকল জলাশয় সব যদি কালিতে পরিণত করে দেওয়া হয় শুকিয়ে যাবে, বৃক্ষগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয় সব শেষ হয়ে যাবে, তবু আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করা যাবে। আলহামদুলিল্লাহ, কত মহান, কত বড় আল্লাহ। সে মহান স্রষ্টা, তিনি সব কিছুর মালিক। তিনি যেমন আমার জীবনের মালিক, তিনি আমার সব কিছুর মালিক। পৃথিবীর যত কিছু আছে সব কিছুর মালিকই তিনি। লা তাসকুতু মিন ওয়ারাকা, গাছের একটা পাতাও ঝরে না, গাছের একটা পাতাও পড়ে না, গাছের একটা পাতাও নড়ে না তার হুকুম ছাড়া। সব কিছু তার ইশারায় হয়ে থাকে। কিন্তু আমরা বুঝি না, আমরা বিশ্বাস করি না, বোঝার চেষ্টাও করি না, এটা আমরা শিক্ষা গ্রহণ করি না।
আল্লাহ নিজেই বলেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক। মানুষ কত ক্ষমতাধর হতে পারে, কত ক্ষমতাশীল হতে পারে, কত ক্ষমতাবান হতে পারে, তার কাছে কি আছে? বলে দেন, সকল রাজার মহারাজা, সকল রাজত্বের মালিক তিনি হচ্ছেন আল্লাহ। এটা আল্লাহ তাআলা নবীকে বলেন, আপনি বলেন এই কথাটা। এটা সব কিছুর মালিক হচ্ছে আমার মালিকানায় সব কিছু আছে। আমি যা চাই তাহাই হবে, যা চাই না তা কখনো হবে না। নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো জিনিস সংগঠিত করার ইচ্ছা পোষণ করেন তাহলেই এটা হয়ে যায়, স্বয়ংক্রিয়ভাবে এটা হয়েই যাবে, কেউ ঠেকাতে পারবে না, কোনো কিছু দিয়ে না। আল্লাহ তাআলাকে পরাস্ত করা, আল্লাহ তাআলাকে পরাজিত করা, আল্লাহ তাআলাকে থামিয়ে দেওয়ার মতো শক্তি অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কখনো হবে না, কারণ তিনি সব কিছুর মালিক। মুহতারাম হাজরিন, এটা আমরা অনুভব করি না। আমি আমার জায়গা আমাকে অনেক বড় মনে করছি, কিন্তু না, আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা। যে যেখানে বসা আছো, যে যে জায়গাতে আছো, ওই জায়গাতে আমি তোমাকে বসিয়েছি। আমি যাকে চাই এই রাজত্ব, এই ক্ষমতা, এই কর্তৃত্ব আমি তাকে দান করি। আমি পরিবারের অভিভাবক, এটা আল্লাহ আমাকে বসিয়েছেন। আমি একটা প্রতিষ্ঠানের অভিভাবক, এটা আল্লাহ আমাকে বসিয়েছেন। আমি জনপ্রতিনিধি, এটা আল্লাহ আমাকে বসিয়েছেন। আল্লাহ বলে এটা অহংকার, দাম্ভিকতার কিছুই নেই, সব কিছু চুরমার হয়ে যাবে। যদি আমি না চাই তোমার কিচ্ছু থাকবে না। যদি আমি চাই পৃথিবীর সব পরাশক্তি, সকল কৌশল, সকল পন্থা পদ্ধতি একযোগে তোমার বিরোধিতা করলেও তোমাকে হটাবার, তোমাকে সরাবার কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা বলেন তুতিল মুলকা মান তাশা। এই কর্তৃত্ব, এই আধিপত্য, এই ক্ষমতা, এটা আমি যাকে চাই তাকে দিই। কারণ কর্তৃত্বের মালিক আমি, ক্ষমতার মালিক আমি, এই সব কিছুর মালিকানা তো আমার। এই জমিনের মালিক আল্লাহ। আমরা তো মনে করি আমরা আমাদের মালিকানা, না, এটা আমার আপনার মালিকানা না, এটা আল্লাহ বানিয়েছেন। মুশরিকরাও বিশ্বাস করত। কোরআনুল কারীমের মধ্যে আসছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি জিজ্ঞেস করেন আকাশের মালিককে, আকাশকে বানালো, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন জমিনকে কে বানিয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাথার উপরে স্তরে স্তরে স্থাপন করা হয়েছে 7টা আকাশ, আকাশকে কে বানালো, জমিনকে বিছিয়ে রেখেছেন কে, লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন আপনি তাদেরকে প্রশ্ন করবেন, তারাই অবশ্যই তারা বলবে এটা স্রষ্টা হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলাই বানিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ বানান নাই, এটা আল্লাহ তাআলাই বানিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ বানান নাই, কথা সবাই স্বীকার করে। সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিকানার বেলায় একটু মালিকানাটা কার? এখানে আমাদের বিভেদ, এখানে আমাদের বিতর্ক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না বান্দা, এই সব কিছুর স্রষ্টা যেমন আমি, মালিকানাটাও আমার। যার কারণে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা প্রথম যে মানুষটাকে বানিয়েছেন, সে মানুষটাকে সাধারণ কোনো মানুষ বানাননি, এটাকে খলিফা বলা হয়, প্রতিনিধি। আল্লাহ তাআলা প্রতি বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই।
আল্লাহ তাআলা প্রথমই পৃথিবীতে খলিফা বানালেন, খলিফা পাঠালেন। আর খলিফা সবাই হবে না, দায়িত্বশীল সবাই হবে না, কিন্তু আল্লাহ প্রথমে দায়িত্বশীল প্রেরণ করেছেন। অগাধ জ্ঞান, বুদ্ধি যা আছে, একটা মানবীয় গুণাবলী যা যা খলিফার জন্য যা যা বৈশিষ্ট্যের প্রয়োজন, সব কিছু আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এভাবেই প্রত্যেকটা নবী বিভিন্ন সময় যারাই এসেছেন সকলকে আল্লাহ তাআলা জ্ঞানে পরিপূর্ণ করে এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করার মতো এক যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যেহেতু স্রষ্টা আল্লাহ, তিনি প্রথম পাঠিয়েছেন প্রতিনিধি, আর প্রতিনিধির মাঝে সকল গুণাবলী দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। নিজেই বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আমার খলিফা আদমকে সকল জ্ঞান দিয়েছি, আমি তাকে শিক্ষা দিয়েছি। কুরআনুল কারীমের এই আয়াতগুলো আমাদেরকে যে বার্তা দেয় সেটা হচ্ছে, যুগে যুগে সবসময় যারা জ্ঞানী তারাই হবে প্রতিনিধিত্ব করবে, তারাই জমিনকে প্রতিনিধিত্ব করবে, তারাই জমিনের উপর শান্তি শৃঙ্খলা আমন আমান কীভাবে সুপ্রতিষ্ঠিত হয় এটা তারাই দেখবে, তাদের দায়িত্ব এটা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালে সর্বযুগে এভাবেই করেছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে নবী, আপনি বলেন সকল রাজত্বের মালিকানা হচ্ছে আমার, আমি যাকে চাই তাকে দেব, আমি যাকে চাই না তাকে দেব না। মুহতারাম হাজিরিন, বেশ কিছু আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো আগে কখনো শুনেছেন কিনা আমি জানি না, হয়তো অন্য কারো আলোচনা থেকে শুনেছেন, আমার থেকে হয়তো শুনেননি। দেখুন, কর্তৃত্ব, রাজত্ব বা ক্ষমতাসীন হওয়া, চেয়ারে বসা মানেই কিন্তু সম্মান না। আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই ওই কর্তৃত্বের চেয়ারে তাকে বসাই, ওই দায়িত্বটা তাকে আমি দেই, রাজত্ব তাকে আমি দেই, অভিভাবকত্বের যে বিষয়টা আছে এটা তাকে দেই যাকে আমি চাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার এটাকে আমি ছিনিয়ে নিই। ওয়া তানজি, শব্দটা যে ছিনিয়ে নেওয়া, এটাকে ছিনিয়ে নেই, যার থেকে মনে চাই আমি ছিনিয়ে নিই। এরপরে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে চাই সম্মানিত করি। আয়াতটা এইভাবে আল্লাহ তাআলা কেন বললেন? আমরা আমাদের সমাজে দেখতে পাই যে মানুষগুলো ওই কর্তৃত্বের চেয়ারে বসার জন্য বা রাজত্বের চেয়ারে বসার জন্য কত কিছু করে, এটাকে সে সম্মানজনক স্থান মনে করে। আসলে কি তাই? আসলে কিন্তু এটা নয়। আসলে ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাআলা এই দায়িত্ব পৃথিবীর অনেক নিকৃষ্ট মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তাকেও আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন। নমরুদ ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তাকেও আল্লাহ তাআলা দিয়েছেন। সাদ্দাত ছিল সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তাকেও আল্লাহ তাআলা দিয়েছেন। এই রাজত্বের চেয়ারে, এই ক্ষমতার চেয়ারে তাদেরকে উপবিষ্ট করেছেন, বসিয়েছেন, কিন্তু সম্মানটুকু আল্লাহ তাআলা দেননি। যার কারণে পৃথকভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে চাই সম্মানিত করি, ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে চাই লজ্জিত লাঞ্ছনা তাকে দিই। রাজত্বের বেলায় বলেছেন, আমি যাকে চাই তাকে সেখানে বসাই, যাকে চাই তাকে সেখান থেকে ছিনিয়ে, তার এই ক্ষমতাটাকে ছিনিয়ে দিই। এখন আমাদের একটু জানা দরকার আয়াতের প্রেক্ষাপটটা কি। গজওয়াতুল আহজাব, যেটাকে আমরা খন্দক যুদ্ধ বলে থাকি, বহুগোত্রিক একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাস্ত করার জন্য, তার কর্মকাণ্ডকে একেবারে থামিয়ে দেওয়ার জন্য বহু দল একত্র হয়ে একটা যুদ্ধ সংগঠিত করার সিদ্ধান্ত তারা নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, বহুদল একসাথে হয়ে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে মেতে উঠেছে, আমরা এটাকে প্রতিবাদ বা প্রতিরোধ কীভাবে করব। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পারস্যে যেভাবে আমরা দেখেছি বহুদল যদি একসাথে যুদ্ধ করতে আসে, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা পরিখা খনন করি। পরিখা খনন করলে তাদের যে ঘোড়াগুলো আছে, এই ঘোড়া লাফিয়ে আসতে পারে না, হাতিও ভেবে আসতে পারে না। একটা পরিখা খনন করলেই তাদেরকে প্রতিরোধ করা যাবে। সিদ্ধান্ত হলো, ঠিক আছে, পরিখা খনন করা হবে। সাহাবায়ে কেরাম পরিখা খনন কাজে লিপ্ত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সে কাজে নিজেকে মনোনিবেশ করলেন, কাজ শুরু করলেন। সাহাবায়ে কেরাম যেহেতু খননের কাজ শুরু হয়ে গেল, হঠাৎ একটা বড় পাথরের সন্ধান তাদের সামনে আসলো। সাহাবায়ে কেরাম যেভাবে সরাতে চেষ্টা করছে, সরানো যাচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার দিয়ে যখন আঘাত করলেন, পাথরের মাঝে লোহার আঘাত যখন যত বেশি হচ্ছে, অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, আমি অগ্নিস্ফুলিঙ্গের বিচ্ছুরিত হওয়ার মধ্য দিয়ে আমি দেখছি কিসরা, কায়সার এসবগুলো মুসলমানদের অধীনে চলে আসছে। মুসলমানদের যে রাজত্ব, এটা সম্প্রসারিত হচ্ছে, এটা সম্প্রসারণ হবে। ওই যে কুফফার যারা মুশরিক, তারা মস্করা করে বলছে, যাদের পেটে খাদ্য নাই, ওই যুদ্ধেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরাম খাবার নাই। তো তাদের বক্তব্য হচ্ছে, যেখানে খাবার নাই, পেটে খাদ্য নাই, তারা স্বপ্ন দেখে কিভাবে কিসরা, কায়সার, পারস্য এগুলিকে তাদের অধীনে নিয়ে আসবে, মুসলমানের ক্ষমতাটা বিস্তৃত হবে। এটা এক আশ্চর্যজনক কথা। তখন সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু কথা বলেছেন, যে তোমরা যদি আল্লাহ পাকের উপর বিশ্বাসী হও, তোমরা যদি দৃঢ় এবং আমি যা বলি সেটাকে তোমরা যদি বিশ্বাস করো, আখিরাতকে যদি বিশ্বাস করো, তাহলে একথা মনে রেখো, অবশ্যই আমি যা বলছি এটাই সত্য, এটাই সঠিক। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বললেন, যাও আমার বন্ধুকে বলে দাও, কুল, হে নবী আপনি বলেন আপনার সাহাবায়ে কেরামকে, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, আপনার সাহাবীকে, রাজত্বের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে চান এই ক্ষমতার আসনে বসাবেন, আল্লাহ যাকে চান সেখান থেকে নামিয়ে দিবেন, আল্লাহ যাকে চান ইজ্জত সম্মান দান করবেন, আল্লাহ যাকে চান বেইজ্জতি করবেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যাদের পেটে খাদ্য নাই, পাথর বেঁধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজেকে অংশগ্রহণ করিয়েছেন, নিজে একেবারে সংঘবদ্ধভাবে সবাই মিলে পরিখা খনন করলো, সেই যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষুধার্ত পেটে পাথর বাঁধা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যুগে যুগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামী কল্যাণ, ইসলাম ব্যতীত আপনি যত কথা বলেন, পৃথিবীর ইতিহাস, একেবারে ইতিহাস যদি আমরা ইতিহাসের পড়তে যদি যাই, আপনি দেখবেন ইসলাম সবচাইতে আধুনিক, ইসলাম সবচাইতে ন্যায়পরায়ণ। ইসলাম শুধু মুসলমানের নিরাপত্তার কথা ভাবে তা না, ইসলাম মানুষ ও মানবতা, মানব সভ্যতার নিরাপত্তার কথা ভাবে। ইসলাম মানুষ, মানবতা ও মনুষ্যত্ব এবং সব মানুষের নিরাপত্তার কথা ভাবে। আপনি বলুন তো, কতটুকু আঘাত হয়েছে, কি পরিমাণ আঘাত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার ছায়াতে সিজদারত অবস্থায় আছেন, ওটের পচা নাড়ি ঘুরিয়ে দিয়ে স্তূপ করে দেওয়া হলো। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে খুঁজছেন, আমার বাবাকে কেউ কি দেখেছেন? একজন বলল, তোমার বাবা স্তূপের নিচে পড়ে আছে। এগুলি সরাচ্ছেন।
আর ফাতেমা কাঁদছে, বাবা তোমার এই করুণ পরিণতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত প্রিয় সন্তান, তার চোখের পানি মুছে বলছে, মা কেঁদো না। আরো কত হৃদয় বিদারক ঘটনা। উহুদ যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে কেটে একেবারে টুকরো টুকরো করে কলিজা চিবিয়েছে, নৃত্য করেছে তার লাশের উপরে। সব কিছুর পর যখন মক্কা বিজয় হলো, আর মক্কায় যখন কুচকাওয়াজ করে প্রবেশ করতে লাগলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো পারতেন, বিভেদ করতে পারতেন, একটা শব্দ ব্যবহার করে বিভেদ করতে পারতেন না। সমস্ত অপরাধীকে চূড়ান্তভাবে ক্ষমা ঘোষণা করে দিয়ে বললেন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একটা মহানুভবতা, একটা বড় মনের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়ে বলেছেন, সবাই, এমনকি আবু সুফিয়ান যে নাকি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, সে আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাকেও আমি নিরাপত্তা দেব, তার জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা থাকবে। শুধু কয়েকজন সুনির্দিষ্টভাবে অপরাধীকে চিহ্নিত করে তাদের নাম উল্লেখ করে করে বলেছেন, তারা যদি হাতিমে কাবা, এমনকি কাবার গিলাফ ধরে যদি সেখানে বসা থাকে, যদি কাবার ঘরের ভিতরেও প্রবেশ করে, তবুও সেখানে রক্তপাত ঘটাতে হবে। ইসলাম ছাড়া এটা কারো পক্ষে সম্ভব না, ইসলাম ছাড়া কারো পক্ষে সম্ভব না। ইসলামটাকে আজ কতভাবে এটাকে বিভক্ত করে দেওয়া হয়েছে, ইসলামটাকে বিভিন্নভাবে, ইসলামের চরম শত্রু যারা বিভিন্নভাবে ইসলামটাকে এটাকে ঘুরিয়ে পেঁচে বিভিন্নভাবে যে যার মতো করে ব্যাখ্যা করে ইসলামের মূল চিন্তা চেতনা থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে ফেলা হয়েছে। বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশ, আমাদের এই অঞ্চলে ব্রিটিশদের যখন আগমন ঘটে, তখন তারা বাণিজ্যিক রূপে এখানে তাদের আগমন ঘটেছে। তারা বণিক হিসেবে এখানে এসেছিল, কিন্তু তারা আমাদেরকে শোষণ করেছে, শাসনের নামে শোষণ করে আমাদেরকে ইসলাম এবং আমাদের মূল যে চিন্তা চেতনা তা থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। যার কারণে আজও বলেন, এ ভারত বলেন, পাকিস্তান বলেন, আমাদের অত্র এই যে ভারত উপমহাদেশ যেটা বা এশিয়ার যে জায়গাটা, এখন আমরা সঠিক ইসলামের জিনিসটা এখন অনুধাবন করতে পারি না, আমরা বুঝি না। আমরা শুধু মনে করি রোজা, নামাজ, হজ, যাকাত এটাই ইসলাম। না, ইসলাম হলো প্রতিষ্ঠা করার নাম। প্রত্যেকটা মানুষের নাগরিক যে অধিকার, এটা সুনিশ্চিত হয়, এটা ইসলামের মূল মন্ত্র। ওই যে আল্লাহ এক, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এটা অমুসলিমরাও বলতো। তো অমুসলিমরা এটা কখনো স্বীকার করে নাই যে আল্লাহ যে বিধান দিয়েছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, পৃথিবীর শান্তি সুদৃঢ় এবং প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ পাকের বিধান ছাড়া কখনো সম্ভব না। আমরা তো ভালো থাকার জন্যই তো ব্রিটিশদের হাত থেকে নিজেদেরকে, আমাদের ওলামায়ে কেরামরাই তো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী, তারাই তো ব্রিটিশ বিনিয়াদের বিরুদ্ধে একটা চূড়ান্ত ফতোয়া দিয়েছিলেন, ইয়ে দারুল হারব হ্যায়, এটা যুদ্ধ কবলিত অঞ্চল, এই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু এটাকে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ব্যাটে ঘুরিয়ে পেঁচে আজকে দেখেন ভারত স্বাধীনতার মূল ব্যক্তি কাকে বলা হচ্ছে, এই স্বাধীনতার মূল মন্ত্র কে উচ্চারণ করেছে আর কার নাম ইতিহাসের পাতায় আসছে, আমাদের এই প্রজন্ম জানেও না, পড়েও না। আবার শান্তির প্রতিষ্ঠার জন্য আমরা কত ধরনের চিন্তা ভাবনা করছি, সবই তো মানব রচিত চিন্তা চেতনা নিয়ে আমরা চলছি, কখনো সম্ভব না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। মানব রচিত বিধান আমাকে দেওয়া হয়েছে একটা, নিজেরা চর্চা করে আরেকটা। গণতন্ত্র আমাদের দেশের যেটা চিন্তা করে দেখুন, আমাদের গণতন্ত্র কেমন, আর আমেরিকার গণতন্ত্র কেমন, ব্রিটেনের গণতন্ত্র কেমন, জাপানিদেরটা কেমন, জার্মানটা কেমন। শান্তি শৃঙ্খলা পদ্ধতিতে একটাও, কারণ যেহেতু আমরা সকলে মানুষ,
অঞ্চল ভেদে জায়গা বা স্থানের পরিবর্তনের কারণে হয়তো রুচির বৈশিষ্ট্য ভিন্ন হতে পারে, তো মানুষের অধিকারটা একটাই। আমার নিরাপত্তা যেমন প্রয়োজন, একটা অমুসলিমের নিরাপত্তা প্রয়োজন ততটুকুই। বাংলাদেশের অমুসলিমের নিরাপত্তা যতটুকু প্রয়োজন, ঠিক ভারতের মুসলমানের নিরাপত্তা ততটুকু প্রয়োজন, আমেরিকাতে থাকা মুসলমানের নিরাপত্তা ততটুকু প্রয়োজন, ফিলিস্তিনি মুসলমানের নিরাপত্তা ততটুকু প্রয়োজন, ইসরায়েলের ইহুদিদের নিরাপত্তা ততটুকুই প্রয়োজন। কোরআন যদি একটা যে বিধান দিয়েছে এটাই যদি থাকতো গোটা পৃথিবীব্যাপী, সব মানুষ শান্তির নিড়ে বসবাস করত। এটা আমরা বুঝি না। মানবরচিত বিধান সম্পূর্ণ কুফরি মতবাদ। এটা আমার কথা না। যদি কোরআনকে বিশ্বাস করি, আপনি যদি মনে করেন কোরআন বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, তাহলে এটা বিশ্বাস করতে হবে কোরআন বলছে আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হওয়া বিধান দিয়ে যদি বিচার কার্য ফয়সালা না করা হয়, এটা হলো কুফরি, এটা হলো জুলম, এটা হলো ফিস্ক। এটা আল্লাহ পাক নিজে বলেছে। এখন দেখুন তো, আমরা 47-এ ভালো থাকার জন্য বিভক্ত হলাম, 71-ও বিভক্ত হলাম, 24-ও নতুন করে। কিন্তু এই যে ভালো থাকাটা কোথায়, ভালো কতটুকু ভালো আমাদের সামনে আসবে একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে সুনিশ্চিতভাবে যেটা বলতে পারি, এটা আমার কথা নয়, যেটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য ইসলামটাকে আমি মানব ধর্ম, মানবের জীবন বিধান হিসেবে, মানুষের 24টা ঘন্টা কিভাবে চলবে, তার অর্থনৈতিক বিধান, তার সামাজিক বিধান, তার পারিবারিক বিধান, সব কিছু আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে দিয়েছেন। আপনি অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে একমাত্র কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। বৈষম্য দূর করতে হলে কোরআনের বিকল্প কিচ্ছু নাই। আর কোরআন যদি না মানা হয়, তাহলে বৈষম্য কখনো দূর করা যাবে না। বৈষম্য দূর করার মূল মন্ত্রটাই হচ্ছে কোরআন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলছেন যে, বান্দা আমার শোনো, এখানে আমি সব দিয়েছি, সব কিছু খোলামেলা বর্ণনা করে দেওয়া হয়েছে। এখন কথা হলো মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা যারা আছি, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা সেই দুঃসাহস আমরা দেখাতে পারিনি যে আমরা মুসলিম উম্মাকে শুধু ওয়াজ করি, মঞ্চে বসে বসে বড় বড় প্যান্ডেল করে করে ওয়াজ করি, মানুষের আখেরাতের এমন এমন কিচ্ছা শোনায়, চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসায়া দেয়। তা আজ এটা বোঝাতে পারিনি আমরা। দেখো, ইসলামের বিধানে শান্তি, তুমি দুর্নীতিমুক্ত করতে চাও, তাহলে কোরআনের আয়াত তুমি সামনে নিয়ে আসো। দেখুন কোরআন আর মানবরচিত বিধান কতটুকু। একজন নারী এবং পুরুষ মিলে দুজনে মৌন সমর্থনে যদি নিজেরা শারীরিক সম্পর্ক করে, মেয়ে যদি অভিযোগ না করে, তাহলে মানবরচিত আইন হিসেবে ধর্ষণ হিসেবে পরিগণিত হয় না। আপনি চিন্তা করে দেখেছেন? এটা আইন। ছেলে মেয়ে দুজন সম্মতিতে তারা একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করেছে, মেয়ে যদি নিজের পক্ষ থেকে সে যদি অভিযোগ না করে, তাহলে কিন্তু ধর্ষণ হয় না। আর ইসলাম এটা বলে না, ওয়ালা তাকরাবুজ জিনা। ইসলাম বলেছে সেই জেনা তো দূরের কথা, জেনার কাছাকাছি যে সমস্ত প্রাথমিক যে ধাপগুলো আছে সেগুলোর কাছাকাছিও যাওয়া যাবে না। সমাজকে সুন্দর করার ইসলামের যে আইন বিধানগুলো দেখুন, আমাদের মানবরচিত বিধানগুলোকে দেখুন, এমন অনেক আছে। আদালত প্রাঙ্গণে দেখবেন বিচারক তার বিচার কার্যে যে সমস্ত অবজারভেশনগুলো বলে, তার পর্যবেক্ষণ থেকেও আরেকটা আইন বের হয়ে আসে। কোরআনুল কারীম এমন কোনো সুযোগ নাই যেটা স্থিতিশীল, একবার আল্লাহ যা বলেছেন তাই। এখানে চুচারা করার মতো কোনো সুযোগ নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আরেকটা মেয়ের নাম ছিল ফাতেমা। অভিযোগ হলো যে সে চুরি করেছে, চুরিতে ধরাও পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগটা প্রমাণিত হয়ে গেল যে সে চুরি করেছে। রাসূল বললেন জুমার দিন এটা ফয়সালা করা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণ সিদ্ধান্ত নিলেন, একটা বংশীয় মর্যাদা সম্পন্ন মেয়ের যদি হাত কাটা হয় তাহলে অবস্থাটা কেমন হবে। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদকে সবাই ধরলো, যায়েদ তুমি রাসূলের কাছে সুপারিশ করো যাতে করে তার হাত কাটাটাকে একটু শিথিল করা যায় কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন যে আজকে যদি আমার মেয়ে ফাতেমাও যদি ধরা পড়তো, তাহলে আমি আমার মেয়ের ফাতেমার হাত কাটতে সামান্য দ্বিধা করতাম না, আমি তার হাতটা কেটে দিতাম।
এটা বলা হয় ইসলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে প্রমাণিত হলো ওনার ছেলে নেশাগ্রস্ত, সামান্য ছাড় দেয় নাই, সামান্য ছাড় দেয় নাই। আর আমরা কেমন, আমরা আমাদের সমাজকে সুন্দর করতে চাই, সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ, টেকসই করতে চাই। না মেরে মুহতারাম ভাই দোস্ত, আপনি লিখে রাখেন, যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এটা মনে রাখবেন ভালো করে। আজকে কথাগুলো স্পষ্ট করেই বলছি, মনে রাখেন মনের ভিতরে, ইসলামী হুকুমত ছাড়া কখনো কোনোভাবেই শতভাগ শান্তি, আমন, আমান, মানব রচিত বিধান দিয়ে কখনো সুপ্রতিষ্ঠিত হবে না। এখন যেই আসুক, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ মানুষ, যাকে আপনি সবচেয়ে বুজুর্গ বলেন, আল্লাহওয়ালা বলেন, একেবারে সে তাহাজ্জুদ কখনো ছাড়ে নাই, ইশরাক কখনো ছাড়ে নাই, তাকে আপনি দিবেন এই যে নেন, আপনি রাষ্ট্রটা চালান। যদি এই আইন দিয়ে চলে, কখনো আপনি শান্তি পাবেন না, আমরা কেউ শান্তি পাবো না। কিন্তু যখনই কোরআনের বিধান আসবে, কোরআনের বিধান যখন আসবে, তখনই শতভাগ শান্তি নিশ্চিত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতার আসনে সমাসীন হওয়াটা হলো জীবনের বড় পরীক্ষা। এটা আমি তাকেই বসাই যাকে আমি চাই, ওখান থেকে নামিয়ে নিই তাকেই যাকে আমি চাই। ক্ষমতার আসনে বসলেই মানুষ সম্মানিত হয় না, সেখান থেকে নেমে গেলেই অসম্মানিত হওয়া যায় না। তবে মনে রাখবেন, জুলুম সবসময় অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। সেটা যদি ব্যক্তিকেন্দ্রিক জুলুম হয়, পরিবার কেন্দ্রিক জুলুম হয়, সমাজকেন্দ্রিক জুলুম হয়, রাষ্ট্রকেন্দ্রিক জুলুম হয়, জুলুম যেই করবে তার শাস্তি, তার পতন অনিবার্য। আজ হোক কাল হোক, সে কখনো জুলুমের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমকে রক্ষা করেন। কারণ আল্লাহ পাকের সাহায্য, সহযোগিতা, অবিরাম সবসময় মাজলুমের সাথেই আছে, নিপীড়িত মানুষের সাথে আছে। আমরা আজকে গোটা বিশ্বে যেগুলো দেখছি, অস্ত্রে শস্ত্রে সজ্জিত যারা বলিয়ান হয়ে আছে, শক্তিশালী আছে, আর মাজলুম যারা, তাদের রক্ত ঝরছে, আজ বা কাল কোরআন এবং সুন্নাহ বলছে তাদেরই বিজয় নিশ্চিত হবে। আর কিয়ামত কখনো ভালো মানুষের উপর সংঘটিত হবে না, কিয়ামত সংঘটিত হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষগুলির উপর। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের জমিনে একটা সুন্দর পরিবেশ প্রতিষ্ঠার জন্য ইসলামী যে বিধান, সেটা যেন আল্লাহ তাআলা এটাকে আবার প্রতিষ্ঠিত করেন, সেই সুন্দর এক দৃশ্য যেন আমরা দেখে যেতে পারি। ততটুকু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি।